নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঠাকুরকে প্রণাম করে ব্লগটা স্টার্ট করলাম। তো ঠাকুরের কাছে এটাই চাইবো যেন আমার মতো সবার দিনটাও ভালো যায়। তো এখানে ঠাকুরকে প্রণাম করে আমি চলে গেলাম ঠাকুরের বাসন ধুতে। তো ঠাকুরের বাসন ধুয়ে আর এখানে ফুল তুলে আমি রেডি করে রেখেছি। তো বাসি কাজগুলো সেরে তখন ঠাকুর পুজো করব। তো তার আগে আমি ঘরে যাই, ঘরের বিছানাটা পরিষ্কার করে নিই। তো তোমরা ঘরের বিছানা দেখে বুঝতেই পারছো যে বিছানাটা ওঠেনি, কারণ সব শুয়েছিল। মেয়ের বাবা গেল ডিউটি, আর এই দেখো ঘরটা এখন অন্ধকার হয়ে রয়েছে। যাই হোক, এই ফুলদানিটা আমি কিনেছিলাম রথের মেলায়, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এইটা তো যারাও অন্ধকার হচ্ছে, বোঝা যাচ্ছে না, ঠিকঠাক লাইটটা জ্বালিয়ে দিই। তো এই দেখো, এই ফুলদানি আর গণেশ ঠাকুরটা মেয়ে জোর করে কিনেছিল, তবে এটা মন্দিরে রাখিনি, বাইরেই রেখেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো বেড কাভারটা আমি চেঞ্জ করে ফেললাম, কারণ বর্ষার সময় বেড কাভারটা চেঞ্জ না করলে একটা কেমন অন্যরকম একটা গন্ধ আসে। আর তোমাদের আর একটা জিনিস দেখায়, এই দেখো নতুন বেড কাভার, আমি নিজেও জানি না কীভাবে ছিঁড়ে গেছে। তো তার জন্য একটু মনটা খারাপও করছে, আমি আজকে এখনই লক্ষ্য করছি। তো যাই হোক, এটা আমাকে পরিষ্কার মানে সেলাই করতে হবে, না তো পুরোটাই ছিঁড়ে যাবে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, চলো। এই জিনিসটা কার কার ঘরে আছে বলবে, কারণ পরিষ্কার করার পর এই যে নতুন মানে একটা অতিথি বাড়ির না বলতেই চলে আসে, আর যেটা আমার একদম ভালো লাগে না। আর এই দেখো, আমি এখানে পুরোনো বেড কাভারটা চেঞ্জ করে রেখে দিয়েছি। আর এই রুমের অবস্থাটা দেখো। তো যাই হোক, এই মুহূর্তে টাইম না এটাকে পরিষ্কার করা, এটাকে এখন আমি এরকমই ছেড়ে দেব। আর এই ঘরের লাইটটা এখন বন্ধ করে দিই, পরে করব। তার আগে মেয়েকে রেডি করব স্কুলে যাওয়ার জন্য। তো এখানে পুরোনো বেড কাভারটা আমি গামলার মধ্যে রাখলাম, পরে আমি টাইম মতো ওটাকে ভিজাবো। আর এখানে মেয়ের টিফিন রেডি করলাম। তো আজকে মেয়ে পরোটা নেবে না বলেছে, তাই ওই জন্য কয়েকটা অরিও বিস্কুট আর আম, পেঁপে আর দুটো খেজুর দিয়ে পাঠিয়ে দিলাম। আর সব থেকে বড়ো কথা, মেয়ে টিফিনটা রেডি করা থাকে, নিয়ে যেতে মাঝে মধ্যে ভুলে যায়। তো আজকে আমি দাঁড়িয়ে থেকে টিফিনটাকে ব্যাগে ভরতে বলছি। আর টিফিন আর জলের বোতল এটা অবশ্যই মাস্ট, কারণ স্কুলে জলের বোতল আর টিফিন না হলে মনে হয় যে মেয়েটা না খেয়ে আছে। আর আমার মেয়ের পায়ে দেখো একটু ইনফেকশন হয়েছিল, যাই হোক। তো আমি স্কুল জুতো পরার আগে আমি এখানে একটু পাউডার দিয়ে দিলাম, মেডিসিন পাউডার। তো মোজা পরবে তখন হয়তো জ্বালা টালা করবে বলে আমি এই পাউডারটা দিয়ে দিলাম। আর ও এখন নিজে নিজে মোজা জুতো পরবে। তো দেখো, এটা নতুন মোজা স্কুল থেকে নেওয়া হয়েছে। তো ও নিজে নিজেই পড়ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছি, নোটিস করছি, কারণ আমি চাইলেই করে দিতে পারি, কিন্তু আমি চাই যে ও নিজে নিজেই করুক। এই দেখো, আমি সব হাতের কাছে রেডি করে দিচ্ছি, আর ও এগুলো নিজে নিজে করছে। তো যাই হোক, রেডি করাটাও অনেকটা মানে বড় ব্যাপার, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সব বাচ্চাকে এরকম করে নিজে নিজে করতে দেওয়া ভালো। আর যে এই দেখো, ও মনিটর স্কুলের, আজকে লাস্ট দিন মনিটরের, তো নিজের ব্যাচটা নিজেই লাগাচ্ছে, আমিও এটাতে হেল্প করিনি। যাই হোক, হাতের কাছে এনে দিয়েছি। তো এই দেখো মনিটর। তো এখন নিজে রেডি হোক। আর ও স্কুলে যে বেল্ট, সেটাও আমি পাশে রেখে দিয়েছি। ও নিজে নিজে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছে। আর ওর পিঠে ব্যাগ নেই, কারণ ব্যাগটা অতিরিক্ত ভারী, আমারই কাঁধে নিতে নিতে কাঁধ ব্যথা হয়ে যায়, ওই জন্য ওকে দেইনি। তো ও যাচ্ছে ওর মতো। আর আজ একটু অন্যরকম হয়ে আছে, আমার দিনটা ঠিক হয়নি। তো যাই হোক, কোনো ব্যাপার না, ও যাচ্ছে যাক, কিছুক্ষণ পরে ও মন ভালো হয়ে যাবে। আর তোমরা সব আশীর্বাদ করো যেন মানে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, এতটুকুই প্রত্যেকটা মারা চাই। তো আমিও সেই হিসাবে চাই যে ও ভালোভাবে পড়াশুনো করুক, ভালোভাবে একটা মানে ভালো জায়গায় যাক। তো আমি ওকে স্কুলে ছেড়ে দিয়েছে, বাকি কাজগুলো করব। তো এখানে ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। আর এই দেখো, আমি ছুটির শাক ছিল, বাজার থেকে আনা হয়েছিল, তো এটাকে আমি বেছে নিলাম। আর এখানে কেঁদুরি ভাজা করব বলে কেটে নিয়েছি। তো যাই হোক, আমি এখানে কেঁদুরি ভাজাটা বসিয়ে দেব। তো এই দেখো, আমি কেঁদুরি ভাজাটা বসিয়ে দিয়েছি, মানে তেলটা গরম করতে দিয়েছি। আর এখানে কেঁদুরিটা আমি পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমাদের এখানে কেঁদুরি বলে, জানি না কোথায় কী বলে। তো এখানে কিন্তু কেঁদুরি বলে। তো এটা
তেলে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে তো হোক। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আমাকে টাইমের মধ্যে রেডি হয়ে খাবার টাবার করে আবার আনতে যেতে হবে। তো এটা হচ্ছে হোক। আর এখানে কয়েকটা বাসন রয়েছে, তো সেগুলো মেজে নেব। আর এই দেখো এখানে ছুটির শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো মনে হচ্ছে অনেকটা ছুটির শাক, কিন্তু করলে অল্প হয়ে যাবে। আর ভাতটা আমার মোটামুটি একবার ফুটে উঠেছে বলে আমি ওটাকে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে জল গরম করতে দিয়েছি শাকের জন্য। আর তেঁতুল ভাজাটা প্রায় আমার 80% হয়ে গেছে, আর অল্প হলেই হবে। তো এখানে আমি ছুটির শাকের জন্য জল গরম যেটা বসিয়েছিলাম, তাতে হলুদ, লবণ, একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। আর এখানে মোটামুটি আমার কেঁদুরি ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর এখানে শাকগুলো দিয়ে দেবো, তবে জল ফুটবে তবেই, তার আগে না। তো জলটা প্রায় আমার দেখো ফুটে উঠেছে একবারেই। তো জলটা ফুটে উঠে গেছে, এবার আমি শাকটাও দিয়ে দেবো। শাকটা দিয়ে এই ঢাকনাটার আর কোনো দরকার নেই এখানে, সেই জন্য এই ঢাকনাটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই দেখো প্রায় পুরোপুরি শেষ, কেঁদুরি ভাজা কমপ্লিট। তো আমি এটাকে তুলে নেব। আর আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি তোমাদের, তো এইটা হচ্ছে দুটো পটল ছিল আর দুটো কাঁকরোল ছিল, যাই হোক পেকে গেছিলো। তো এটা আমি এটাকে ভর্তা বানাবো, ঝাল ঝাল করে, বেশ ভালো লাগবে। আর এই দেখো কেঁদুরি ভাজা নামিয়ে দিয়েছি, শাকও সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি জল ঝরাতে দিয়েছি, তার বেশি টাইম নেই। তো এখানে আমি সরষের তেল দিয়ে দেবো। আর সরষের তেলটা একটু গরম হয়ে এলেই তখন আমি কয়েকটা রসুন থেঁতলে দিব। তো এখানে রসুন নিয়ে নিয়েছি আর থেঁতলে দিয়েছি, তো এটা দেব। আর একটা শুকনো লাল মরিচ দেব। দেখো এর মোটামুটি একটা বেশ সুন্দর একটা গন্ধ এসেছে। আর এই গন্ধটা আমার মনে হয় সবার ভালো লাগে, আমারও ভালো লাগছে। তবে ধোঁয়া উঠছিল বলে আমি এখানে ফ্যানটা একটু চালিয়ে দেবো, তাহলে না তো গোটা ঘর ধোঁয়াতে ভরে যাবে, আর একটু কাশিও হবে তখন। আর এই দেখো এখানে আমি ছুটির শাকটা দিয়ে দিচ্ছি। আর বেশি জল ঝরানোর টাইম নেই, তো এখানে নিজে নিজে জলটা টেনে নেবে। আর আমি ফ্যানটা চালিয়ে দিলাম। তো যাই হোক, এটা হোক। আর চলো তাহলে এই আজকের ব্লগটা এই পর্যন্তই। আর ভালো থাকো সবাই, আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।